রেসিপিটার জন্য আমি প্রথমে পালং শাকগুলোকে ভাপিয়ে নিলাম, আর ভাপানোর সময় দিয়েছি গরম জলে 1 চামচে চিনি, যাতে শাক পাতার কালারটা ঠিক থাকে। এবার এটাকে আমি জলটা ফেলে আমি বরফ জলে বা ফ্রিজের জলে আমি এগুলোকে চুবিয়ে রাখবো কিছুক্ষণ। এটা ফ্রিজের ঠান্ডা জল, আমি এই জলটাই এবার শাক পাতাগুলোকে ছেড়ে রাখবো, ফ্রিজের জলে কিছুক্ষণ চুবিয়ে রাখবো। শাক পাতাটা ঠান্ডা জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে আমি মিক্সি জারে একটা মিশ্রণ তৈরি করে নেবো বা পেস্ট করে নেবো আমি পাতাগুলোকে। আর পাতাগুলোকে পেস্ট করার সময় আমি দেবো কিছু কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে ভালো করে আমি শাক পাতাগুলো পেস্ট করে নিলাম। পালং শাকের পেস্ট আমার তৈরি হয়ে গেছে। মোটামুটি সবকিছু উপকরণ আমি হাতের কাছে নিয়ে নিয়েছি। এবারে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হলে আমি দেবো জিরে ফোড়ন। জিরের ভাজা গন্ধ বেরুলে আমি দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। বেশি লাল কড়া করে পেঁয়াজ ভাজতে হবে না, আমি যেরকম হালকা হাতে পেঁয়াজটা ভেজেছি এরকম পেঁয়াজ ভাজা হলেই হবে। এবারে আমি দেব আদা রসুন বাটা, 1 চামচে আদা রসুন বাটা দিলাম। হলুদ, দেব জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যে যার ঝাল বুঝে সেই বুঝে দেব। আর দেব একটা ছোট টমেটো। টমেটোটা ছোট দিলাম এই কারণে যে আমি এই রেসিপিতে একটু দই ব্যবহার করব। মশলাগুলো পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু 1 চামচে জল ব্যবহার করলাম। মশলাগুলো নাড়াচাড়া করার পর আমি দেব পরিমাণ মতো লবণ আর দেব চিনি। এবার সব দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ফেটানো টক দই দিলাম। গ্যাসের আঁচ কিন্তু একেবারে কমানো। মশলা দিয়ে তেল বেরোতে শুরু করেছে। এইবারে আমি শাকের মিশ্রণটা দিয়ে দেব বা পালং শাক বাটাটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে আমি মিক্সি ধোয়া একটু জল দেব। পুরো মনে হচ্ছে না যে একেবারে রং দেওয়া হয়েছে, এত সবুজ রয়েছে। এবার দিয়ে দেব কেটে রাখা পনির। একটু ফুটে যাক। ভালোভাবে আমার ফুটে গেছে। এবারে আমি দেব আমুলের ফ্রেশ ক্রিম। এবারে এটা আমি নাবিয়ে রেখে একটা ফোড়ন তৈরি করব। প্রথমে আমি 1 চামচে ঘি গরম করলাম, তার মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিলাম গোটা জিরে।
দিলাম দুটো কুচিয়ে রাখা রসুন, আর সামান্য আদা। ফোড়নটা ভাজা হয়ে গেলে গ্যাসের আঁচটা একেবারে বন্ধ করে দিয়ে আমি দেবো কিছুটা কসুরি মেথি। আঁচটা বন্ধ করে দিলাম, কেন কসুরি মেথিটা দ্রুত পুড়ে যাবে। তৈরি আমার পালক পনির। কমেন্টে জানাও কেমন শেখাতে পারলাম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।